নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, হাতে মাখা পাবদা মাছের ঝাল করব। চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন কি কি উপকরণ নিয়েছি। এই যে 4টে পাবদা মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, আর এখানে পেঁয়াজ ডুমো ডুমো করে, হ্যাঁ, একটা পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ নিয়েছি। আর এখানে তো আপনাদের দেখালাম আর অর্ধেক হচ্ছে কুচনো পেঁয়াজ। এখানে রসুন আছে চারটে, হ্যাঁ, 4টে কোয়া আছে, হ্যাঁ, এখানে 3টে কাঁচা লঙ্কা আছে, এখানে 4-5টা ডুমো ডুমো করে আদা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমি এটা মিক্সিতে দেখুন পেস্ট করে নিয়েছি। পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা ওপার বাংলার রান্না। দেখুন, আমাদের মা কাকিমারা এই রান্নাটা খুব করতেন। আমি ওই জন্য ভাবছি, অনেক দিন ধরেই ভেবেছি যে এই রান্নাটা আপনাদেরকে, হ্যাঁ, রেসিপি করে দেখাবো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা বাটার সাথে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম। এটা আমি সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করব। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। যেহেতু একটু টমেটো দিয়েছি একটা, আমি একটু চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, হ্যাঁ, কারণ একটু টক টক বেশি লাগবে তো, ওই জন্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। যারা চিনি খান না তারা নাও দিতে পারেন। এইভাবে করে ঘরে খেয়ে দেখবেন, সবাই হাত চেটে খাবে। এটা হচ্ছে ওপার বাংলার রান্না। আমি এটা মেখে রেখে দিলাম। এই যে দেখুন, আমি এখানে সাদা তেল একটু দিয়ে দিলাম। এখানে কালো জিরে দিয়ে দিলাম। এবারে আমি সেই যে কুচনো পেঁয়াজটা আপনাদের দেখিয়েছিলাম, এই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিলে স্বাদটা একটু ভালো হবে। আপনারা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। এবারে আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। এই যে দেখুন, খুব হালকাভাবে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে দিতে হবে। হালকাভাবে, এই দেখুন, আমি এক পাশ উল্টে দিলাম। খেতে দারুণ লাগবে বন্ধুরা, আপনারা করে খেয়ে দেখবেন। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিলাম। যতটা পারবেন এইভাবে করবেন, কারণ এখন মাছটা কাঁচা আছে তো, একটু সেদ্ধ হলে ঠিক হয়ে যাবে। নাড়িয়ে নাড়িয়ে দেবেন। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিলাম। আবার আমি আরেক দিকটা উল্টে দেবো। খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিলাম। আমার রেডি হয়ে গেছে হাতে মাখা পাবদা মাছের ঝাল। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? খুব কম সময়ের মধ্যে আমার রেডি হয়ে গেছে। এবারে আমি
দেখুন আমি কিন্তু এক ফোঁটাও জল দেইনি, এই জল দিয়েই আমার মাছের রেসিপিটা হয়ে গেল। তো আমি গ্যাস অফ করে দিলাম। এই যে দেখুন, আমি এবারে কড়া থেকে নামিয়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো করে, কোনো জল জল ছাড়া খুব সুন্দর হয়। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই হাতে মাখা পাবদা মাছের ঝাল কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।